প্রিয় বন্ধুরা, আবারও একবার এসএলএসটি ঘিরে উঠে আসছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি খবর এবং নিয়োগ প্রসঙ্গ উঠে এলো। বন্ধুরা, বিস্তারিত এই ভিডিওতে অবশ্যই আলোচনায় থাকছে, তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার প্রয়োজনীয়তা রয়েছে এবং চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন। বন্ধুরা, আবারও এসএলএসটিকে কেন্দ্র করে উঠে আসছে তাৎপর্যপূর্ণ খবর আপডেট। একগুচ্ছ দাবি নিয়ে এবার বিকাশ ভবন অভিযানের ডাক দিয়েছিলেন মাদ্রাসা সার্ভিস কমিশন পাশ প্রার্থীরা। গত বুধবার ময়ূক ভবন থেকে মিছিল করে তারা বিকাশ ভবনের দিকে এগোলে মিছিল আটকে দেয় পুলিশ। এরপর 4 জনের প্রতিনিধি দল মাদ্রাসা কমিশনের আধিকারিকদের সঙ্গে দেখা করতে চান। তাদের অভিযোগ যে 2013 সালের বিজ্ঞপ্তি অনুযায়ী অবশিষ্ট শূন্যপদে বঞ্চিত চাকরি প্রার্থীদের নিয়োগ না করে নতুন বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। এর তীব্র বিরোধিতা করে বঞ্চিত চাকরি প্রার্থীদের দ্রুত নিয়োগের দাবিতে বিকাশ ভবনের অভিযানের ডাক দিয়েছিলেন তারা। আন্দোলনকারীরা জানিয়েছেন যে সামাজিক গণমাধ্যমের খবরে উঠে আসছে তাদের মূলত 3টি দাবি রয়েছে। কী সেই দাবি আমরা দেখে নেওয়ার চেষ্টা করি এবং জেনে নেওয়ার চেষ্টা করি। প্রথমত, যে অবিলম্বে এমএসসি ষষ্ঠ এসএলএসটি অর্থাৎ মাদ্রাসা সার্ভিস কমিশনের 6th এসএলএসটি 2013 উত্তীর্ণ বঞ্চিত চাকরি প্রার্থীদের নিয়োগ দিতে হবে। কোনো প্রকারের কালবিলম্ব না করে নোটিশ দিতে হবে। দ্বিতীয় যে দাবিটি তারা রেখেছেন সেটি হচ্ছে 20/9/2014 পর্যন্ত কোনো সিটে ট্রান্সফার করানো যাবে না, বিজ্ঞাপিত শূন্যপদ গ্রাস করা যাবে না। তৃতীয় যে দাবিটি তারা রেখেছেন তা হচ্ছে বঞ্চিত চাকরি প্রার্থীদের নিয়োগ না করে কোনো প্রকার নতুন নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া যাবে না, আগে বঞ্চিতদের নিয়োগ সম্পন্ন করে তবেই নতুন এসএলএসটির বিজ্ঞাপন দিতে হবে। 2013 সালে 614টি মাদ্রাসায় শিক্ষক শিক্ষিকা নিয়োগের জন্য অনুমোদন দেয় অর্থ দপ্তর। 3183টি শূন্যপদের জন্য অনুমোদন দেওয়া হয়েছিল। 2018 সালে প্যানেল লিস্ট ছাড়া প্রায় 1300 শূন্যপদে নিয়োগ করা হয়। চাকরি প্রার্থীরা অভিযোগ জানাচ্ছেন যে দীর্ঘ 5 বছর ধরে মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষায় উত্তীর্ণ চাকরি প্রার্থীরা আন্দোলন করে চলেছেন, কিন্তু মহামান্য হাইকোর্টের নির্দেশ সত্ত্বেও তাদের নিয়োগ হয়নি। ফলত এই পরিস্থিতির মধ্যেও 2013 সালের বিজ্ঞপ্তির অবশিষ্ট শূন্যপদ পুনরায় অর্থ দপ্তর থেকে অনুমোদন করে বঞ্চিত চাকরি প্রার্থীদের নিয়োগ না করে নতুন বিজ্ঞপ্তি দেওয়ায় ক্ষোভে ফুটেছেন আন্দোলনকারীরা। এরকমই কিন্তু বন্ধুরা সামাজিক গণমাধ্যম সূত্রে খবরে উঠে আসছে। অন্যদিকে আমরা দেখেছি যে কয়েকদিন পূর্বেই মাদ্রাসা সার্ভিস কমিশন নতুন নিয়োগের অর্থাৎ 7th এসএলএসটির একটি বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ করেছে, একেবারে অফিসিয়াল নোটিফিকেশান দিয়ে। সেখানে 1729টি শূন্যপদে নিয়োগের কথা কিন্তু নোটিফিকেশান করে জানানো হয়েছে 7th এসএলএসটি 2023 নিয়ম অনুযায়ী। নোটিফিকেশান কিন্তু একেবারে অফিসিয়াল ওয়েবসাইটেই দেওয়া হয়েছে, যেখানে নতুনভাবে আবেদন করার জন্য তারিখ দিয়ে দেওয়া হয়েছে এবং অনলাইন পোর্টালে আবেদন করা যাবে 12ই মে বিকাল 4টে থেকে 12ই জুন মধ্যরাত 12টা পর্যন্ত। একেবারে মাদ্রাসা সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে www.wbmsc.com 12ই মে থেকে নজর রাখতে বলা হয়েছে। দেখা যাক বন্ধুরা পরবর্তী ক্ষেত্রে কি খবর আপডেট উঠে আসে। বন্ধুরা, এখন এটুকুই। সকলে ভালো থাকবেন ও চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।